রুস্তম, এ কি করছো? এই গাড়ি বর্ডারে যেতে দেব না। কেন? এতে চোরাচালানের মাল আছে। গাড়ি কোথায় যাবে না যাবে তুমি বাধা দেবার কে? আমি মুক্তিযোদ্ধা আকরাম। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এদেশে ক্ষতি হবে এমন কাজ প্রতিরোধ করাও আমাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, এখন ব্যবসা বাণিজ্য করে দেশের উন্নতির চেষ্টা করছি। চোরাচালান বাণিজ্য নয়, সরকারকে কর ফাঁকি দেওয়ার ব্যবসা, এদেশের ক্ষতি করার ব্যবসা। রুস্তম, আমার কথা শোনো। আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি। আমার বন্ধুত্ব তোমার ভাগ্য বদলে দিতে পারে। যেমন তালুকদার তোমার ভাগ্য বদলে দিয়েছে, কিন্তু আকরাম, আমি তোমার মতো লোভী নয়। ভাইজান, ও আমাদের চোখ রাঙিয়ে কথা বলছে, ধমক দিচ্ছে। রুস্তম, পথ থেকে সরে দাঁড়াও। রাস্তার ব্যারিকেড কিভাবে সরাতে হয় আমার জানা আছে। যদি পথ না ছাড়ি, তোমাকে এই পথ থেকে সরিয়ে দেবো একেবারে জন্মের মতো। ওসি সাহেব, এবার চালানি কে? আপনার হেফাজতে নিন। রুস্তম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি শত্রুতার জন্ম দিলে। একদিন না একদিনের ফল ভোগ করতে হবে। জানো তো আমি একা নই, আমার পেছনে লোক আছে। ভয় লাগে, আমাকে দাসীবাদী করে রাখুন, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। আবদা, ভয় লাগে। তোমার আগে আরো 5 জন একই আবদার করেছিল, রাখিনি। রাখলে কি হতো? এই বাড়িটাকে কেউ তালুকদার বাড়ি বলতো না। এক কথা আমার, 1 বছরের মধ্যে সন্তান দিতে পারলে থাকো, না হলে বিদায় হও। চতুর আলী, মেয়ে আনো, বিয়ে করবো। আর কাজীকে খবর দাও, কাল সন্ধ্যায় বিয়ে। মেয়েতে খোঁজাখুঁজির ব্যাপার। হ্যাঁ, মেয়ে খুঁজতে হবে কেন? কেন, কোথায়? মেয়ে খোঁজা লাগবে না তালুকদার সাহেব, মেয়ে আছে। হ্যাঁ, মেয়ে খুঁজতে হবে না? এগুলো কি? চাবি। কিসের চাবি? জানি না। আমার সাথে এসো। হ্যাঁ, এই চাবিতে এই আলমারি খুলবে। প্রথম তাকে শাড়ি আর শাড়ি, একবেলা একটা করে পড়লেও শেষ হবে না। 2 নম্বর তাকে সোনা রূপা হীরা কি চাই, মাথায় নাকে কানে গলায় বুকে পেটে কোমরে পেছনে হাতে পায়ে সব জায়গার অলংকার আছে, কোনো কিছুর কমতি নাই। 3 নম্বর তাকে টাকা, বেসুমার টাকা, যত খুশি উড়াও, ফুরাবে না। 2 নম্বর চাবিতে 2 নম্বর আলমারি খুলবে। এর মধ্যে আছে দলিল, দস্তাবেজ, পর্চা, মুচলেখা। আমার যত সহায় সম্পত্তি আছে, জমি জমা আছে, তার কাগজপত্র, এসব তোমার হবে সব। তুমি 1 বছরের মধ্যে একটা সন্তান দিতে পারো। কি হয়েছে তোমার? এমন করছো কেন? ডাক্তার দেখবো? না, কাউকে ডাকতে হবে না। তুমি বোঝো না কি হয়েছে? তুমি বাবা হবে। বাবা? আমি বাবা হব? আমার সন্তান হবে? আলহামদুলিল্লাহ। রুস্তম ভাই, তোমার মধ্যে মানত আছে? হ্যাঁ বোন, বউ বমি করেছে, সন্তান হবে। ভালো ভালোই যেন সবকিছু হয়, এই মেহরবানি শুধু চাই। তুমি কত ভাগ্যবান রুস্তম ভাই।
কত সুখ তোমাদের। হ্যাঁ? দুঃখ করো না বোন, আল্লাহর ইচ্ছায় কি না হয়। বিশ্বাস করো বোন, আজ আমার সন্তান হবে। আমি খুব খুশি হয়েছি তো বটেই, তবে এই সন্তান আমার না হয়। রুস্তম ভাই, সিন্নি দাও। তোমার মতো ভালো মানুষের সিন্নিতেও আমার যদি ভাগ্য খুলে যায়। ভাবি, আল্লাহ মুখ তুলে পেয়েছেন। তুমি তুমি মা হতে চলেছ। যাই, সবাইকে খবরটা দিয়ে আসি। ভাইজান, বুবু, ভাইজান, ভাইজান, ভাবির পেটে বাচ্চা এসেছে। তোমার সন্তান হবে ভাইজান। কি বলিস আমি না? তোমার তোমার সন্তান হবে? তোমার বইয়ের সন্তান হবে ভাইজান। ওই একই কথা। আমার আমার এতদিনের আশা পূর্ণ হতে চলেছে। আল্লাহ, ওই ছোট লোকের বাচ্চারা আমার সম্পত্তি লুটে পুটে খেতে পারবে না। বাধা দিতে থাকে মা। তালুকদার জানু তোর গর্ভে সন্তান এসেছে। কিন্তু সত্যি সত্যি তো আমার গর্ভে সন্তান আসেনি। এর মধ্যে তোর গর্ভে সন্তান এসেও যেতে পারে। কিন্তু এই যে পাপ, কিসের পাপ? একটা সংসারকে রক্ষা করা কি পাপ? উহ, খোদা! আরে আকরাম, এসো এসো। ভাইজান আজই জেল থেকে ছাড়া পেয়েছে, হ্যাঁ। সোজা আপনার কাছে নিয়ে এলাম। খুব ভালো করেছো। তোমার মনের জ্বালা আমি বুঝি আকরাম। ভয় নেই, আমি আছি। ব্যবসা বাণিজ্য চালিয়ে যাও, যা লাগে আমি দেব। কিন্তু ভাইজানের অপমানের প্রতিশোধ না নিলে আমি শান্তি পাবো না। যাতে শান্তি পাও সেই ব্যবস্থা করো। রাতের অন্ধকারে খালাস করে দাও। থানা পুলিশ আমি দেখব। তালুকদার সাহেব, আমি ব্যবসা বাণিজ্যের খাতির একটু এদিক ওদিক করি, তাই বলে খুন? হ্যাঁ, না না, মাফ করবেন, ওসব আমি পারবো না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আপনি কোনো তালুকদার সাহেব, শুধু নেক নজর রাখবেন। দৃষ্টি তুমি? হ্যাঁ, আমি খুররম, আকরামের ভাই রুস্তম। আজ আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। খুররম, খুররম, আমার স্ত্রী অসুস্থ। এখনই ডাক্তার না নিয়ে গেলে আমার স্ত্রী বাঁচবে না। প্লিজ প্লিজ খুররম, আমাকে যেতে দাও প্লিজ। আমিও তো মূর্খ নই যে হাতের মুঠোয় পেয়ে তোমাকে ছেড়ে দেবো। আই লাগা! রুস্তম!
একটা মানুষ খুন হয়েছে, তালুকদার তাই নিয়ে ব্যস্ত, থানায় গেছে। ওখান থেকে সোজা শহরে চলে যাবে, তালুকদার জানতেও পারবে না। কিন্তু বেগম সাহেবা, সদ্যজাত সন্তান এই মুহূর্তে কোথায় পাবো? সন্তানের আশায় স্বামীকে ফাঁকি দিলাম, সংসারটা হারাবার ভয়ে মিথ্যে গর্ভবতী সাজলাম। ভাবলাম হয়তো একদিন আল্লাহর রহমত হবে, আমার পেটে সন্তান আসবে, তখন আর এই মিথ্যা মিথ্যা থাকবে না। কিন্তু তা তো হলো না খাদেম বাবা, দয়া করে একটু সন্তান দিয়ে আমার জীবনটাকে বাঁচান। এই নাও, নাও বোন, তোমার সন্তান। মুসলিম ভাই, আমি সেই খুনি, জন্ম দিয়ে ওর মা মারা গেছে। সেদিন মাজারে আল্লাহ বোধহয় আমার কথা কবুল করেছিল, তাই ও আশ্রয় পেয়ে গেল। নইলে কে ওকে বাঁচাতো? নাও বোন, নাও। বাচ্চাকে কোলে তুলে নাও ভাবি। আপা, হ্যাঁ ভাবি, আমি বলছি। আপা, তুমি তুমি এখানে? কেঁদো না ভাবি, আমি তোমার দুঃখ বুঝি। আমি জানতাম তোমার গর্ভে সন্তান আসেনি, তবু ইচ্ছে করে আমি মিথ্যেটা প্রচার করেছিলাম, কারণ আমি একজন নারী হয়ে একটার পর একটা নারীকে বিনা দোষে লাঞ্ছিত হতে দেখেছি। নারীত্বের এই অপমান আমি সহ্য করতে পারিনি, আমার কষ্ট হয়েছে, কিন্তু প্রতিবাদ করার সাহস আমার ছিল না। আজ আমি বলছি, তুমি ওকে কোলে তুলে নাও। এই মিথ্যের জন্য কোনো অপরাধ হবে না, কারণ ভাইজান আসলে সন্তান চায় না, সে চায় তার সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু আপা, ভাবি, একজন মেয়ের জীবনী সংসার থেকে তা অল্প বয়সে বিধবা হয়ে আমি বুঝি। যদি এই মিথ্যের জন্য কোনো পাপ হয়, সে পাপ তোমার না, আমার হবে। দাও ভাই, দাও, দাও ভাবি, তোমার সন্তান।
আয় বাবা, বুকে আয়, বুকে আয়। 1 2 3। সুজন, বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়, সারাদিন অনেক ধকল গেছে। সুজন, আয় সুজন। হ্যাঁ, এই অন্য লোক থেকে ধরা পড়ে গেলাম। ইয়ে, তাই তো মা, তাহলে যা ভেবেছি সব সত্যি। রাত তখন গভীর, হ্যাঁ। বাতি নিভিয়ে দিয়েছি। হঠাৎ একটি আলো, চোরের রেণে ছেড়ে শব্দ, বাতাস বইছে, জানালার পর্দা তুলছে। আবার সেই শব্দ, আবার সেই হাসি, খিল খিল একটা হাসি। আমি জানি ওটা পরীর হাসি। তুইও শুনেছিস? না 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 না, যেটা একটা হিন্দি ছবি দেখেছিলাম, মিলে যাচ্ছিল তাই বললাম। কিন্তু আমি শুনেছি, আমি দেখেছি। বিশ্বাস করো মা, এই অন্যতার প্রমাণ। পরী এসেছিল। ও আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। হায় আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। এক ঝলকে নিয়ে গেল, ও সে এক ঝলকে নিয়ে গেল আমার হৃদয় কাড়ি, সে যে দারুণ রূপসী নারী। ও আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। কচি লাউয়ের ডগার মতো দেহ খানি তার, গোলাপি ওই ঠোঁট দুটি যে রসের ভান্ডার। সেই রসের আঠাই বন্ধু ভেসে চয়ে বা তার বুকের বসন হাওয়ায় ওড়ে, কথায় যেন মধু ঝরে। ওই রূপের জাদু কথার মধু ভুলতে কি আর পারি, সে যে দারুণ রূপসী নারী। ও আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। মানুষ না হয়ে বন্ধু হতাম যদি শাড়ি, জড়িয়ে থাকিতাম আমি অঙ্গে অঙ্গে তারি। যদি জলে ভাসা সাবান হতাম, তার সোনার অঙ্গের পরশ পেতাম। হায় হায় জীবন আমার ধন্য হতো আদর পেলে তারি, সে যে দারুণ রূপসী নারী। ও আমি বলবো কি আর রূপের কথা, সে যে দারুণ রূপসী নারী। এক ঝলকে নিয়ে গেল, ও সে এক ঝলকে নিয়ে গেল আমার হৃদয় কাড়ি, সে যে দারুণ রূপসী নারী। হায় আমি বলবো কি আর রূপের কথা, সে দারুণ। গুলাম শোনো,
ব্যাপার এত লাফাচ্ছ কেন? লাফুচ্ছি কই না তো। ও সামনে স্পষ্ট তাই। ইয়ে, তুমি তালুকদার সাহেবের ছেলে না? জি। কাছে আমার বাড়ি, এসো এসো। বসো বাবা, বসো। অঞ্জলি, মা অঞ্জলি, দেখ কে এসছে। শেষ পর্যন্ত পেয়ে গেলাম। মাঝে শুনতে শুনতে বাড়ি পর্যন্ত। তালুকদারের ছেলে। আমার একমাত্র মেয়ে অঞ্জলি। ইয়ে অঞ্জলি, ছোট সাহেবের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয়। আমি কাপড়টা বদলে আসি। বসো বাবা। যে গরম দুধ নির্ঘাত হাতে পুড়ে যাবে। দুধ গাছের প্লেটে কাঁসার গ্লাস। এক পাশটা ধরে দেখো না, দেখবো কতক্ষণ তাকিয়ে থাকতে পারো। কোনো মতলব আছে? মুখের সামনে কতক্ষণ ধরে রাখবো? ধরবো না, উঠিয়ে নিন। হাতটা পড়ে যাচ্ছে রে। কেমন তবু চ্যালেঞ্জে হারছি না ম্যাডাম। পড়ে যাচ্ছে। পাগল নাকি? ফেলে দিচ্ছে না কেন? এভাবে তাকিয়ে আছে। কি করলো রে মা? কিছু না বাবা। সাপ 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 সাপ! জ্বলে গেল, আমার সর্বাঙ্গ জ্বলে গেল। এখনই রক্ত চুষে না ফেললে আমি মরে যাবো। আল্লাহ, কেউ কেন রক্ত চুষে ফেলে না আমার। এই মরে যাবো, রক্ত চুষে না ফেললে মরে যাবো। রক্ত চুষুক। আরেকটু 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 আরেকটু। চলে গেল? কি হলো? আল্লাহ রহমত করো, আল্লাহ রহমত করো। সাপের মতো বলছে কেন মেয়েটা? অষ্টরে উঠবে না তো? কিরে তো কথা কিছু হলো না? ভেঙচি কেটে চলে গেল। এত রাত হলো যে ফিরতে? আর বলো না, খান চাচা মারা গেল। এত সহায় সম্পত্তি, অথচ বেওয়ারিশের মতো বললো লোকটা। হায় আল্লাহ। আল্লাহ আল্লাহ করে বসে থাকলে তো চলবে না।
জুম পাহাড়ের পেছনে খান চাচার বিরাট বন। মৃত্যুর খবর রটার সাথে সাথে চোরেরা লুটপাট করার চেষ্টা করবে। হ্যাঁ, কাউকে পাহারায় বসানো দরকার। ড্যাডি, আমি পাহারা দেব। না না, তুই কেন? লোকজন তো অনেক আছে, তাছাড়া চোর ডাকাতেরও ভয় আছে। তুই এতটুকুন ছেলে। বাহারে, আমি কি এখনো ছোট খোকাটি আছি নাকি? ড্যাডি প্লিজ, তাছাড়া একটা থ্রিল হবে। চাচা আপনি বলুন, আমি পারবো না? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, কি বললে? হুজুর এদিকে আসুন। হুজুর, পাহারা একজনকে দিলেই হয়, তবে সুজন বাবাজিকে পাহারায় দিলে একসাথে দুটো কাজ হবে। এক, পাহারা তো দেওয়া হবে। দুই, জায়গাটার প্রতি আপনার অধিকার প্রতিষ্ঠাও হবে। ঠিক আছে, ঠিক আছে, এই টসটা সঙ্গে নিয়ে যাও। থ্যাংক ইউ ড্যাডি। মারহাবা। চোর হও আর ডাকাত হও, একটা ডালও তোমাকে ছুতে দেব না। দাঁড়াও। অঞ্জলি, তুমি? আমি তো ভেবেছিলাম চোর, কিন্তু তুমি। আমিও তো ভেবেছিলাম তুমি চোর। মানে? টর্চে ভাবলাম তুমি। ঘর থেকে বের হয়ে আসতেই আমাকে পৌঁছে দিয়ে এসো। পাগল হয়েছ? বাবা জানতে পারলে? ঠিক আছে, কাল ভোরে তোমাকে পৌঁছে দেবো। এসো আমার সাথে, এসো, এখানটাই বসো। যাও বলছি। ঘুমিয়ে পড়ছো নাকি? এই, শুনছো? আচ্ছা, গেল। আর খাইতে ধুন লাগে, ভাত
খাইতে নুন লাগে, প্রেম করিতে গুণ লাগে, আগে জানতাম না। অল্প বয়সে ও বন্ধু প্রেমে পড়তাম না। পান খাইতে চুন লাগে, ভাত খাইতে নুন লাগে, প্রেম করিতে গুণ লাগে, আগে জানতাম না। অল্প বয়সে প্রেমে পড়তাম না, ও বন্ধু প্রেমে পড়তাম না। প্রেম করিতে গুণ লাগে, আগে জানতাম না। অল্প বয়সে প্রেমে পড়তাম না, ও বন্ধু প্রেমে পড়তাম না। আগে জানতাম প্রেমে পড়লে মরার আগে মরে, তোমায় দেখা ভালোবাসতে শুধুই ইচ্ছা করে, তোমায় যদি সাথে পাই মরণেও ভয় নাই। তোমায় যদি সাথে পাই মরণেও ভয় নাই। জীবন নিয়ে এখন আমি আর তো ভাবি না। অল্প বয়সে প্রেমে পড়তাম না, ও বন্ধু প্রেমে পড়তাম না। মা বলেছেন এই মাজার বড় জাগ্রত মাজার, এখানে সে মন থেকে যে যা চায় আল্লাহ তা কবুল করেন। এই মাজারে মানত করি নাকি মা আমাকে পেয়েছেন। এসো আমরাও মানত করি। আমিন। কি মানত করলে? এই মাজারে যেন আমাদের মিলন হয়। যেদিন খোদা আমাদের আশা পূরণ করবে সেদিন এই মাজারে লাল তিলক দিব। আশ্চর্য তো, মনের এত মন হলো কি করে? আমিও তো একই মানত করেছি। দেখো আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তাই তো বলি, আমার ছেলে আজকাল এত পরি টরি দেখে কেন? তুমি তাহলে সেই পরি? এসো তো মা, এসো। বাহ, খুব মিষ্টি তো। তোমার বাবাকে একবার আমার সাথে দেখা করতে বলো। আচ্ছা। তোমাদের দুজনকে সত্যি খুব মানাবে। সত্যি হও মা। দুষ্টু কোথাকার। এই অঞ্জলি দাও, আরে তারা পড়ে যাবে তো। আরে পাগলি, এই অঞ্জলি কথা শোনো। আরে অঞ্জলি,
দাঁড়াও না, আরে আরে পড়ে যাবে তো। আচ্ছা বলো তো, কার তো আগে কবুল হবে? আমার, কেন? কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি। মিথ্যে কথা, আমি তোমাকে বেশি ভালোবাসি। আমি 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 হুম আমি। বলিস কি মা, এও কি সম্ভব? সকালে মাজারে গিয়েছিলাম, সেখানে বেগম সাহেবা নিচে আমাদের দোয়া করেছে বাবা, বলেছে তোরা সুখী হবি। বিশ্বাস করো বাবা। কিন্তু ওরা অনেক বড় লোক, আমরা গরিব মানুষ, শেষ পর্যন্ত। বেগম সাহেবা তোমাকে দেখা করতে বলেছে বাবা। বেগম সাহেবা বলেছেন? হুম। ইয়া আল্লাহ, হ্যাঁ মা, আমি যাব, আজই যাব। বিয়ে? কার বিয়ে? কার কথা বলছো? আপনার ছেলে সুজন, পাত্রী? আমার মেয়ে অঞ্জলি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া ওদের দুজনকে মানাবেও বেশ। কি বললে? মানাবে? ফাতেমা, ফাতেমা, এই যে ফাতেমা, ও কি বলছে শোনো, এসো এসো। এই সুজন, অঞ্জলি। হ্যাঁ সত্যি, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ, বিয়ে করতে চায়। ব্যাস, এক কথায় সব শেষ। আর কোনো বাধা নেই, আর কোনো আপত্তি নেই, গোলামে মনিবে আর কোনো পার্থক্য নেই। চমৎকার। তাহলে আর দাঁড়িয়ে কেন? এসো আকরাম, আমার পাশে এসে বসো, এসো। তালুকদার সাহেব, হ্যাঁ, বসবে না? দেখেছো, বোঝে, সব সব জানে, শুধু জানে না যে ছোট জাতের মেয়ে কখনো এই বাড়ির বউ হতে পারে না। হতে মা, ওকে বোঝাও। সম্পর্ক হয় সমানে সমানে, বাঘে বিড়ালে কখনো সম্পর্ক হয় না। হ্যাঁ, এই যে আমার ছেলের বউ হবে কোটিপতির মেয়ে, কি আছে ওর? হ্যাঁ, আমার সম্পত্তি গ্রাস করতে চায়, তাই মেয়েকে দিয়ে ভাত পেতেছে। বাস যথেষ্ট হয়েছে তালুকদার সাহেব। মেয়ের ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল, তাই খোঁড়া হয়ে পাহাড় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলাম। ভুল, আমারই ভুল, আমাকে ক্ষমা করে দেবে। দাঁড়াও, তুমি মেয়েকে খুব ভালোবাসো, তুমিও বাবা, আমিও বাবা। আমি বুঝি মা বাবার কাছে সন্তান কি। আমার একটা উপদেশ নাও, মেয়েকে নিয়ে এদেশ থেকে পালিয়ে যাও আজ রাতে। হ্যাঁ, বন্ধ ঘরে আগুন লাগলে জানতেও পারবে না আগুন কখন লাগলো, কিভাবে লাগলো, অথচ সব পুড়ে ছাই। হ্যাঁ, চলে আয় অঞ্জলি। কি হয়েছে চাচা? সে কথা তোমার বাবাকে জিজ্ঞেস করো। আর হ্যাঁ, ভবিষ্যতে কোনোদিন অঞ্জলির সাথে মেশবার বা দেখা করার চেষ্টা করবে না। চলে আয় অঞ্জলি। ড্যাডি, এসো সুজন, এসো। দেখো, শহর থেকে কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ড্যাডি, আপনি অঞ্জলি বাবাকে কি বলেছেন? অঞ্জলি? কে অঞ্জলি? সব জেনেও আপনি না জানার ভান করছেন ড্যাডি। বেশ, আমার মুখ থেকে যখন শুনতে চান তখন শুনুন। অঞ্জলিকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। কিন্তু
নীলি যে বললো দাঁড়াও, হ্যাঁ, আমি ওর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। আরে তালুকদার বাড়িতে তাই হয় যা আমি চাই। অঞ্জলিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সুজন, এই তালুকদার বাড়িতে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তুমি সেই দিনই পাবে যেদিন আমার মৃত্যু হবে। এই তালুকদার বাড়িটাই সমগ্র পৃথিবী নয় বাবা। আমি না হয় এর বাইরে গিয়ে আমার সিদ্ধান্ত নেব। দাঁড়াও, এ বাড়ি ছাড়ার অর্থ তুমি বোঝো। আমার সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। আমি অঞ্জলিকে চাই বাবা, সম্পত্তি নয়। সুজন, দাঁড়াও, সুজন, 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 সুজন। নীলি, কেন তুমি বুঝতে পারছো না যে তুমি আমার বন্ধু? বন্ধুত্ব আর ভালোবাসা এক নয়। আমাকে ওসব বুঝতে হবে না। বেড়াতে এসে কি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, বলা নেই কনে হঠাৎ করে বিয়ের প্রস্তাব। এই, এবার আমার কথা ভালো করে শোনো। বিয়েতে তোমার বাবার অমত থাকলেও তোমার মা তোমার পক্ষে আছেন। সুতরাং রাগের মাথায় বাড়িঘর না ছেড়ে মা ছেলে দুজনে মিলে বাবাকে বোঝাও। প্রেমের ব্যাপারে প্রথম প্রথম বাবারা একটু আপত্তি করে, পরে সব ঠিক হয়ে যায়। চলো, এবার তোমাদের এলাকাতে একটু ঘুরে দেখাবে। ওহ, চলো, কাম অন। কাঁদিস নে মা, কেঁদে আর কি হবে? তালুকদার সুজনের বিয়ে আগেই ঠিক করে রেখেছে, ওদেরই মতো একজন বড় লোকের মেয়ের সঙ্গে। মেয়েটিকে আজ ওদের বাড়িতে দেখে এলাম। আসলে কি মা, আকাশ আর মাটি কখনো মিশতে পারে না। মাটির সঙ্গে মাটির মিল হয়, মেঘের সঙ্গে মেঘে। বাবা, চল মা, আমরা এখান থেকে চলে যাই। তালুকদারকে আমি চিনি, ও কখনো মিথ্যা ধমক দেয় না, যা বলে তাই করে। একদিন হয়তো সত্যি সত্যি সে তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। সুজনকে ছাড়া আমি বাঁচব না। সুজন, দেখলি তো মা, মেঘে মেঘে ঠিকই মিশে গেছে। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। দূরে, অনেক দূরে বাবা। তুমি যত চেষ্টাই করো, অঞ্জলিকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কিছুতেই না। পাগল ছেলে। এত বড় শহরে কোথায় খুঁজে পাবে অঞ্জলিকে? খুঁজে যে আমাকে পেতেই হবে নীলি। অঞ্জলি আমাকে ভুল বুঝে চলে গেছে। এই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এসব কিছুর জন্যই আমি দায়ী। সেদিন যদি আমি তোমাদের বাড়িতে না যেতাম। নীলি, ভালোবাসা প্রেমিকের কাছে পরীক্ষা চায়, আমিও পরীক্ষা দেব। প্রমাণ করব আমার ভালোবাসা সত্য। তুমি দেখে নিও, লক্ষ লোকের ভিড়ের মধ্য থেকেও আমি আমার অঞ্চলিকে ঠিকই খুঁজে বের করব। এও কি সম্ভব সুজন? হ্যাঁ নীলি, আকাশে অনেক তারা, সুখ তারা তো একটাই। আমি ঠিকই পেয়ে যাব।
অঞ্জলি, এভাবে আমাকে ফেলে তুমি চেও না। অনেক খুঁজে তোমাকে আমি পেয়েছি অঞ্জলি। এবার তোমাকে হারালে আমি মরেই যাব। বিশ্বাস করো অঞ্জলি, আমি এর কিছুই জানি না। ওই তালুকদার তোমাদের ভিটেমাটি ছাড়া করেছে। আমিও আমার বাড়ি ঘর বাবা মা সব ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি অঞ্জলি। অঞ্জলি, পৃথিবীতে তুমি ছাড়া আমার ছাড়া কেউ নেই অঞ্জলি। আর অভিমান করে থেকো না অঞ্জলি, ও আমার বন্ধু আর তোমার ভালোবাসা। একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ওর ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। তোমাকে হারিয়ে কদিনেও কি হয়ে গেছে একবার চেয়ে দেখো। এসো এসো না। দাও, তোমার এত বড় স্পর্ধা, এত কিছু ঘটনার পর তুমি আমার বাড়িতে এসছো। বাবা, চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। তুমি ওপরে যাও। আমি চাই না আমার আর ওর কথার মাঝখানে কেউ থাকুক। তোমাকে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে নিষেধ করেছিলাম। আমি অঞ্জলিকে ভালোবাসি। চুপ করো, বড় লোকের ভালোবাসাকে আমি বিশ্বাস করি না। তুমি তালুকদারের সন্তান, যে তালুকদার আমাকে ছোট লোক বলে গরিব বলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তুমি সেই তালুকদারের সন্তান। মা, আমি শুধু অঞ্জলি সুজন, বাকি সব পরিচয় আমি ভুলে গেছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো তুমি পথের ফকির। একটা কথা মনে রেখো, সম্পর্ক হয় সমানে সমানে, বাঘে বিড়ালের সম্পর্ক হয় না। তুমি তো একটা নর্দমার কীট। কি আছে তোমার? কি দিয়ে তুমি আমার মেয়ের ভরণ পোষণ করবে? অঞ্জলিকে সুখী করার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি চাচা। প্রমাণ দিতে পারো? তালুকদারের অপরাধের জন্য এই কমাসেও যদি আমার প্রায়শ্চিত্ত না হয়ে থাকে, তাহলে বলুন কি প্রমাণ চান, আমি দেব। 3 মাসের মধ্যে সৎ উপায়ে তোমাকে 50,000 টাকা উপার্জন করতে হবে। তালুকদার বা অন্য কারো টাকা হলে চলবে না। আমি রাজি। দাঁড়াও, মাত্র 3 মাস আমি তোমার জন্য অপেক্ষা করব। এই 3 মাস তুমি আমার বাড়িতে আসতে পারবে না, অঞ্জলির সঙ্গে দেখাও করতে পারবে না। বিশ্বাস রেখো অঞ্জলি। সুজন, এদিকে এসো। কি করছো তুমি? কেন, কাজ? তাই বলে এই কাজ? 3 মাসের মধ্যে আমাকে 50,000 টাকা উপার্জন করতে হবে। অঞ্জলির বাবাকে আমি কথা দিয়েছি। কিন্তু দাঁড়াও,
এই নাও, যত টাকা লাগে লিখে নিও। নীলি, ভালোবাসা কোনোদিন কেনা যায় না। আমি তো তোমার ভালোবাসা কিনতে চাইনি সুজন, বন্ধু হয়ে শুধু তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু আমি যে আমার ঘামের মূল্যে, রক্তের মূল্যে আমার ভালোবাসাকে জয় করতে চাই। তুমি তো ভালোই কাজ করো, এখানে থেকে যাও না পার্মানেন্ট ভাবে। 3 মাস। মাত্র 3 মাস আমি তোমার জন্য অপেক্ষা করব। এই 3 মাস তুমি আমার বাড়িতে আসতে পারবে না, অঞ্জলির সঙ্গে দেখাও করতে পারবে না। তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার, তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। তুমি নাও তো প্রভু হারাবার, জীবনে মরণে বিরহের এই নিশিলদনে জেগে আছি শুধু দুজনে, বিরহের এই নিশিলদনে জেগে আছি শুধু দুজনে। ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। বাতাস তোমার অঙ্গ ধুয়ে সুবাস নিয়ে আসে, বেঁচে আছি গন্ধে তারি নিঃশ্বাসে নিঃশ্বাসে। কাছে থেকেও তুমি আছো দূরে, কত ব্যথা তাই অন্তরে। কাছে থেকেও তুমি আছো দূরে, কত ব্যথা তাই অন্তরে। ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। বন্দিনী গো ছেড়ে নিজেরা বলে
অঞ্জলি, অঞ্জলি।